ওমর অন ফায়ারের লেটেস্ট যে ভিডিওটা চঞ্চলা, আশা করি আপনারা সবাই দেখবেন। একটা ২৬ মিনিটের একটা ভিডিও। ভিডিওর শুরুর থেকে শেষের আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত খুব ফানি এবং এই ভিডিওতে অনেকগুলো জিনিস দেখানো হয়েছে যেগুলো আমাদের বাস্তব জীবনে বর্তমানে আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর, তারপর টিকটকে টিকটকার, তো তাদের জীবনীতে এরকম অনেকগুলো জিনিস অহরহ ঘটে যাচ্ছে। এই ঘটে যাওয়ার পিছনে একটা জিনিস হচ্ছে কামরুল জিন্নাত নামে যে ইনফ্লুয়েন্সার আছে তার জীবনী থেকে অনেকটা সিন ওমর নিয়েছে এই ভিডিওটাতে। আপনারা দেখলে লক্ষ্য করবেন ওমর কি করেছে, কামরুল জিন্নাত তার বাচ্চা মারা গেছে সেটা নিয়েও সে টিকটক করেছে, তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল সেটা নিয়েও করেছে, এই তার বেবি হবে সেটা ডেলিভারি হবে সেটা নিয়েও সে টিকটক করেছে। তো বিষয়গুলো আসলে অনেক সেনসিটিভ বিষয়। তো সব জিনিসকে আমরা কিন্তু এই টিকটক, ইউটিউব, ফেসবুকের প্ল্যাটফর্মে আমরা আমাদের ব্যক্তিগত জীবনটাকে কিন্তু তুলে ধরতে পারি না। কিছু কিছু জিনিস আছে যেটা একান্তই ব্যক্তিগত। তো এরকম বাংলাদেশে আরো অনেক টিকটকার বা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এই কাজগুলো অহরহ করে থাকে। তো আপনারা ওমরের চঞ্চলা ভিডিওর শেষ পর্যন্ত বা শেষে গিয়ে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে ভিডিওতে কি একটা মেসেজ আছে। তো ভিডিওর মেসেজটা হচ্ছে এই যে আপনারা কখনোই নিজের ব্যক্তিগত জীবনকে আপনারা এই ইন্টারনেটের জীবনের সাথে মিলাবেন না। ব্যক্তিগত জিনিসটা একান্তই ব্যক্তিগত থাকে। তো সব জিনিস দিয়ে টাকা কামানোর কোনো প্রয়োজনও নেই। তো ওমরের এই ভিডিও করার পরে বা ওমর ভিডিও দেখার পরে কামরুল জিন্নাতের রিয়াকশনটা চোখে লাগার মতো ছিল। সে দেখেছি আলটিমেটলি তাকে অনেক দেখা যায় যে কামরুল জিন্নাত ওমরের উপর রেগে অনেকটা ওমরকে থ্রেট করেছে। তাকে নাকি মাদক দিয়ে হ্যান করবে, ত্যান করবে। তো বিভিন্ন আবার বিভিন্ন ওই ইউটিউবারকে দেখলাম যে তারা বলছে যে ওমর কট খেয়ে বিয়ে করেছে। তো ওমর কট খেয়ে বিয়ে করেনি, ওমর বিয়ে করেছে আর অনেক আগে। তো সেটা সে তার ব্যক্তিগত জীবনটাকে সে কখনোই ফেসবুক বা ইউটিউবের প্ল্যাটফর্মে তুলে ধরতে চায়নি। তো সেটা হচ্ছে তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তো সেটাকে আপনারা অনেকে অনেক রকম ভাবে দেখেছেন। তো আপনারা একটা জিনিস দেখেন, ওমর সবাই হতে পারে না। তো আপনি এরকম থ্রেট করে লাভ নেই ভাই, সে তো ভুল কিছু দেখায় নাই। আপনি নিজে নিজের বিবেককে প্রশ্ন করুন যে আপনি যে টিকটক গুলো করেছেন সেগুলো কি আসলে ঠিক হয়েছে কিনা। তো আমি এখানে ওমরকে ডিফেন্ড করতে আসিনি, এখানে বিষয়টা হচ্ছে যে ওমরের এই ভিডিওটা আমার খুবই ভালো লেগেছে এবং আপনারাও অবশ্যই ওমরের ভিডিওটা দেখবেন, বুঝবেন অনেক কিছু। আমরা যারা সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা ভিডিও বানাই সেটা আমাদের জন্যই, সেটা মেসেজটা শুধু আমাদের জন্য। এই জন্য অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন। এবং ওমর, তোমার কাছে রিকোয়েস্ট, তুমি যদি আমাদের ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটা একবার ঘুরে আসবে। ধন্যবাদ ভাই।